জন্য আমাদের নতুন প্রজন্মের জন্য আমরা গর্ব ভরে বলতে পারতাম যে সেই সম্মানটুকু আমরা প্রাপ্য জায়গায় দিয়েছি, সেই খেসারতটুকু কিন্তু আমাদের দিতে হয় সারা জীবন ধরে। মরণোত্তর পুরস্কার দিতে আমরা যেন বড় ভালোবাসি, কিন্তু যখন বেঁচে থাকে যার যেটুকু সম্মান, সেই সম্মানটুকু আমরা তাকে দেই না। এমনি একটি ক্ষেত্র বা এমনি একটি সেক্টর, যেই সেক্টর বিলেতে আজকে এই বাঙালি কমিউনিটির বেড়ে ওঠা, আমাদের এখানে বেঁচে থাকা, আমাদের এখানে সংগ্রাম, সব কিছুর পেছনে, শুধু বিলেতে কেন বলবো, মুক্তিযুদ্ধে বাংলাদেশের তৈরিতে, বাংলাদেশের জন্মের পেছনে এই সেক্টরটার, এই ক্ষেত্রটির একটি বিশেষ অবদান রয়েছে। আমরা মুখে যতই বলি না কেন, সম্মান দেবার ক্ষেত্রে আমরা কিন্তু কার্পণ্য করি। অর্থাৎ আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন আমি যেই ক্ষেত্রটি বা যেই বিশেষ একটি গোষ্ঠীর কথা বলছি, তারা হচ্ছে রেস্টুরেন্ট ব্যবসায়ীদের কথা। কিন্তু এই রেস্টুরেন্ট ব্যবসার পেছনে মূল মন্ত্র যাদের হাতে, তাদেরকে আমরা কতটুকু সম্মান দেই? তাদের পেছনের গল্প, তাদের জীবনের কাহিনী নিয়ে আমরা কতটুকু ভাবি? রেস্টুরেন্ট ব্যবসার সঙ্গে জড়িত, ওতপ্রোতভাবে জড়িত, কিংবা রেস্টুরেন্ট ব্যবসার পেছনে মূল মন্ত্র যাদের হাতে, তারা হচ্ছে রেস্টুরেন্টের শেফ। আজকে তাদেরকে সম্মান দেবার জন্যে আমাদের এই প্রচেষ্টা। তবে এই প্রচেষ্টা যারা শুরু করেছে, তাদের হাত ধরেই আজকের আলাপচারিতা। আসুন, আজকে আমাদের অনুষ্ঠানের যে বিষয়, সেটা আপনারা এতক্ষণে নিশ্চয়ই কিছুটা অনুমান করতে পেরেছেন। রিকগনিশন অফ দ্য কারি শেফস। রিকগনিশন অফ দ্য কারি শেফস যারা করেছেন, শুরু করেছেন, তাদের হাত ধরেই আজকের আমাদের আলাপচারিতা। অর্থাৎ আমরা কৃতজ্ঞ যে একটি প্রতিষ্ঠান এই উদ্যোগ শুরু করেছে। কিছুদিন আগে তাদের সেই উদ্যোগের আরও একটি সাফল্য আমরা দেখেছি, এবং আজকে সেই সাফল্যের হাত ধরেই আলাপচারিতায় তাদের আগমন। আসুন, পরিচয় করে দিচ্ছি আমার আজকের অতিথিদের সঙ্গে। আমার ডানে রয়েছেন শেফ উৎপল মণ্ডল, কর্পোরেট শেফ, হোটেল হিন্দুস্তান ইন্টারন্যাশনাল। ধন্যবাদ আপনাকে। তার পাশে রয়েছেন সৈয়দ নাহাস পাশা, এডিটর ইন চিফ, কারি লাইফ ম্যাগাজিন। এবং এই কারি লাইফ ম্যাগাজিন খুব সম্প্রতি লন্ডনের একটি বিশিষ্ট হলে, সেখানে ব্রিটেন কারি শেফ অ্যাওয়ার্ড, কারি লাইফ টেস্ট অফ ব্রিটেন কারি শেফ অ্যাওয়ার্ড প্রদান করেছেন। এবং সেই বিশেষ অনুষ্ঠানটির কথাই আমি এতক্ষণ বলছিলাম, যেখানে বিলেতে রেস্টুরেন্ট ব্যবসায়ীদের, রেস্টুরেন্ট শেফদেরকে বিভিন্ন সম্মাননা দেয়া হয়েছে। এতদিন পরে হলেও এই জনগোষ্ঠীকে যে আমরা সম্মান দিতে পেরেছি, আমার মনে হয় সেটা আমাদের বিলেতে বাঙালি কমিউনিটির জন্য একটি বড় পাওয়া। এবং সেজন্যে আমি নাহাস ভাই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, এবং বিশেষ করে কারি লাইফ ম্যাগাজিনকে ধন্যবাদ জানাচ্ছি। আমার বাঁয়ে রয়েছেন শেফ আলী নজরুল ফ্রম ব্র্যাডফোর্ড। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং সবশেষে রয়েছেন যারা শামসুল ইসলাম, এনভায়রনমেন্টাল হেলথ অফিসার এবং ইন রিলেশন টু ফুড হাইজিন। থ্যাংক ইউ আপনাকেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা আলোচনা শুরু করছি। আমার সূচনা বক্তব্যে আমি যে কথাগুলো বললাম, সেগুলো আমাদের একেবারে মনের কথা। আমরা বিশ্বাস করি যে বিলেতে বাঙালি কমিউনিটি আমরা এখনো শেফদের সম্মাননা প্রদানের ক্ষেত্রে যথেষ্ট পিছিয়ে আছি। আমরা বড় বড় অনুষ্ঠান দেখি, যেখানে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট ব্যবসার সঙ্গে জড়িত বিভিন্ন ধরনের পদক দেয়া হয়, বিভিন্নভাবে রেস্টুরেন্ট ব্যবসায়ীদেরকে সম্মাননা দেয়া হয়। তাতে আমাদের কোনো আপত্তি নেই। নিশ্চয়ই বিলেতে বাঙালি রেস্টুরেন্ট ব্যবসা, আমরা জানি যে প্রায় 12,000 রেস্টুরেন্ট রয়েছে বিলেতে, এবং 3 বিলিয়ন পাউন্ডের টার্নওভার বার্ষিকভাবে হয়ে থাকে রেস্টুরেন্ট ব্যবসা থেকে। এটা বিলেতে বাঙালি কমিউনিটির জন্যই শুধু নয়, বিলেতের আর্থিক অবস্থায় একটা বড় ভূমিকা রাখছে। সেক্ষেত্রে আমরা এই ব্যবসাটি আমাদের বিলেতে বাঙালি কমিউনিটির অবস্থানকে আরও সুদৃঢ় করেছে। সেজন্য আমাদের রেস্টুরেন্ট ব্যবসায়ীদের প্রতি অগাধ শ্রদ্ধা। কিন্তু যে বিষয়টি আমরা বরাবরের মতন পিছনে থেকে যাচ্ছি, সেটা হচ্ছে শেফদেরকে, অর্থাৎ রেস্টুরেন্ট ব্যবসার যারা মূল মন্ত্র, তাদেরকে সম্মাননা প্রদান। এখন পর্যন্ত এই ক্ষেত্রে আমরা যথেষ্ট পিছিয়ে আছি। নাহাস ভাই, কারি লাইফের পক্ষ থেকে আপনাদের এই উদ্যোগ নেবার পেছনে কি কারণ কাজ করেছে?
দেখেন আমাদের যারা বিলেতে বসবাস করি সবারই কিন্তু আমাদের জীবনযাপন অথবা জীবিকা নির্বাহ এটা কোনো না কোনোভাবে এই ইন্ডাস্ট্রির সাথে জড়িত। কেউ হয়তো ব্যবসা করতেছেন, কেউ রেস্টুরেন্টে কাজ করেছেন। আমি নিজেও রেস্টুরেন্টে কাজ করেছি, রেস্টুরেন্টের ব্যবসা ছিল সবারই। মানে এখানে জীবনের শুরুটা বোধহয় বেশিরভাগ মানুষের ক্ষেত্রে রেস্টুরেন্টে ব্যবসা দিয়ে শুরু হয়েছে। কেউ হয়তো রেস্টুরেন্টে সাপ্লাই দিচ্ছেন বা কেউ হয়তো তার আত্মীয়-স্বজন রেস্টুরেন্টে কাজ করছেন। আমাদের প্রায় সবারই বা বাংলাদেশি যারা এখানে আছেন সবারই জীবনটা ওতপ্রোতভাবে রেস্টুরেন্ট ব্যবসার সাথে জড়িত। আমরা কারি লাইফ ম্যাগাজিন শুরু করি আজ থেকে 9 বছর আগে। এটা একটা মানে আমাদের খুব একটা সিরিয়াসভাবে ওইটা শুরু হয়নি। আমরা প্রথমে এটা শুরু করেছিলাম শেফদের জন্য একটা নিউজ লেটার করবো বলে, যে আচ্ছা দেখি শেফরা বাংলাতে শুরু করেছিলাম, যে শেফরা অনেক সময় কিচেনে কাজ করেন, তাদের যে কথা বলার জন্য, যে তারা কি পছন্দ করেন, তাদের জীবন কাহিনী তুলে ধরার জন্য আমরা কারি লাইফ ম্যাগাজিনটা বের করি প্রথমে বাংলায় এবং নিউজ লেটার হিসাবে। তারপরে যখন প্রথম ম্যাগাজিন বের করার পরে আমরা দেখলাম যে না, মোটামুটি রেসপন্স তো ভালো, পাঠকরা এটা ভালো পছন্দ করতেছে। এরপরে ধীরে ধীরে এটার প্রসার বাড়লো। তো তখন আমরা ভাবলাম যে এই শেফদের নিয়ে কাজ করলে শেফদেরও একটা ক্যাপাসিটি বিল্ডিং হবে, ম্যাগাজিনও আমাদের যেটা আছে ম্যাগাজিনটাও জনপ্রিয় হবে। তারপরে আমরা শুরু করলাম প্রথমেই ফেস্টিভ্যাল, যেটা আমরা ফিউশন ফুড ফেস্টিভ্যাল নামে একটা ফেস্টিভ্যাল শুরু করলাম। আমরা ঢাকা হোটেল শেরাটনের সাথে একটা টাই আপ করলাম, যে এইখানে যারা শেফ আছে, আমাদের এইখানে কিন্তু 12,000 রেস্টুরেন্ট বলি আমরা আছে। এইসব রেস্টুরেন্টের কিচেনে ভালো ভালো রেস্টুরেন্ট আছে, যারা কাজ করেন, অনেক ভালো শেফ আছেন। তারা হয়তো এমনি পাবলিক লাইফে বা লাইমলাইটে আসেন না, কিন্তু তাদের রান্নাবান্না, তাদের যে স্কিল, এটা অবশ্যই যারা রেস্টুরেন্টে খাবার দাবার সচরাচর খান তারা বুঝতে পারেন যে না। তখন আমরা ভাবলাম যে আমাদের এই শেফদের, আমাদের দেশেও কিন্তু এই সম্মানটা, আপনি একটু আগে বলছেন যে এইখানেও আমরা দেরিতে হলেও সম্মান দেখাই, দেশেও কিন্তু একটা নেতিবাচকভাবে আমাদের যারা এখানে রেস্টুরেন্ট ব্যবসা করেন, বাংলাদেশেও কিন্তু এভাবে দেখা হয়, আচ্ছা ঠিক আছে উনি ভাতের ব্যবসা করেন বা রেস্টুরেন্ট ব্যবসা করেন বা হয়তো রেস্টুরেন্টে কাজ করেন, কিচেনে কাজ করেন, ওনার আর কি ক্যাপাসিটি আছে। তো এই ধারণাটা পাল্টানোর জন্য আমরা ভাবলাম আমাদের এই শেফদের ঢাকা শেরাটন হোটেল, সোনারগাঁ হোটেল, এগুলো সবাই জানেন। শেরাটন সোনারগাঁ হোটেলের শেফ যারা আছে, বড় হোটেলের শেফ, তাদেরকে মনে হয় যেন তারা তো উঁচু জায়গার লোক। তো এইখানের শেফ যারা কাজ করে এরাও যে ওদের চেয়ে কম না, স্কিলে, হাইজিন বলেন, বলেন, আজকাল একজন শেফে তার ট্রেনিং নিতে হয়, হাইজিন ট্রেনিং নিতে হয়, সব কিছু দেখতে হয়। আমরা ওই কারি লাইফের পক্ষ থেকে ফিউশন ফুড ফেস্টিভ্যাল শুরু করলাম এবং এইখান থেকে প্রথমে 4 জন শেফকে রিক্রুট করে আমরা ঢাকা শেরাটনের সাথে একটা ফেস্টিভ্যাল করলাম, যে ব্রিটিশ কারিটা ওইখানে আমরা একটু লোকজনের জন্য যে ব্রিটিশ কারি নিয়ে গেল ওরা, আর শেফদেরও একটা প্রমোশন হলো যে তারা যে as good as I'll come back to you. I just want to talk to Chef Ali Nozrul. What's your experience as a chef? How do you see the difference in terms of your life now and the people who used to be a chef maybe 20 years ago or 30 years ago? Because that's how the business started. But I think the situation has gradually moved from 20 years to today's time, isn't it? So how do you see the difference, and how do you see yourself as a chef? There is I wouldn't say there is a big difference. There is a difference. We're progressing for the better. The new chefs are coming up. I mean, you got an award at the Curry Life Award. Yes. You were on the stage. I saw you there. Thank you. And you took the award from local government minister Eric Pickle. Yes. How did you feel? I felt great. I felt great. As a chef, it's an achievement which every chef would want. Recognition is the main thing. In this industry, unfortunately, the Bengali chefs were not recognized. It's not a talent, it's just like a job for us. So to be recognized as a chef
it's like being recognized as an artist. As an artist. But you are an artist. We are an artist, yes, of course. Very skilled artist. Thank you. As an artist, if an artist, you know, Van Gogh or Da Vinci, he's done that poet. Now, if I create a dish and if somebody says this is done by Ali Nazrul, that makes me feel proud. So the youngsters nowadays, they have, I think they've moved a step forward, and they're studying. I will use the word studying because in the olden days, people were not bothered about recipes or anything like that. They were doing things by, say, just estimation. They weren't basically following a guideline on the spices. Whereas nowadays, the chefs, they're getting their own recipes. They're following recipes. They're, somebody, if they're at home, they'll try and cook a lasagna with a bit of curry powder here, a bit of chili powder there. So they're mixing, and that is fusion. You know, if I'm cooking a lasagna and I'm putting a couple of tomatoes here, a bit of curry powder, a bit of chili here, that is fusion. I've fusionized the lasagna. I've made it different. So the young chefs that are up and coming, I think. But do you think new generation British Bengalis are coming into this trade? They're not. But if what Nahasbai and Curry Life has done, if magazines like that, there's various other magazines of the industry, if they start promoting the chefs, then obviously the youngsters are going to see that, yes, hold on, yeah, this job is a proper job. You've got recognition there. I might be flying away to America to be cooking for, say, Obama or something like that. Why is that? Because, you know, if you see mainstream programs where there are people, you know, on the waiting list to become apprentice for Gordon Ramsay. Yeah. You know, they become a celebrity when they're on the television. Whereas, why don't young, you know, new generation British Bengalis are not queuing to become a chef? Well, they're not queuing because, like I said, the recognition is not there. If the recognition, once, like Curry Life has started this, now the more we get recognition, the more people are, like at this present moment, I've got my young nephew who's a 15-year-old, and because of him, bringing him to the event last week, it's encouraged him. He wants to be a chef. Now, this is the type of thing we need. We need more events like this where youngsters can come and see, and they can see the hard work we're putting in. They can see the achievements we're getting. And if we're not getting any achievements, if we're just finishing work, going home, going to bed, then the kids aren't gonna, they're gonna, oh, my dad's just a chef, or my uncle's just a chef. But if they see the recognition that my dad's going to Amsterdam next week, he's going to Slovenia the following week to do a food festival and so and so, I think it encourages them. It says, yes, come on guys, let's try and do something ourselves. Okay, I'll come back to you. দর্শক আপনারা আপনাদের স্ক্রিনে টেলিভিশনের স্ক্রিনের নিচে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে টেলিফোন করে আজকের আমাদের আলাপচারিতায় আমাদের অতিথিদের সঙ্গে সরাসরি কথা বলতে পারেন। আমি এবারে আসছি শেফ উৎপল মল্ডর আপনার কাছে। কলকাতা থেকে এসেছেন, হিন্দুস্তান ইন্টারন্যাশনালের মতন একটি নামকরা হোটেলে আপনি কাজ করছেন। কারি লাইফের এই যে উদ্যোগ, যেখানে ব্রিটিশ কারিকে তারা ব্রিটেনের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক একটা রূপ দেবার চেষ্টা করেছেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে নিয়ে গেছেন। কলকাতায় ফুড ফিউশন ফেস্টিভ্যাল হয়েছে, বাংলাদেশে হয়েছে। আমরা বিশ্বাস করি এবং আশা রাখি যে ভবিষ্যতে পৃথিবীর আরো অন্যান্য দেশে ব্রিটিশ কারিকে তারা পৌঁছে দেবেন। এই উদ্যোগটাকে আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, ওই ব্যাক ইন 2010 যখন আমাদের সঙ্গে আলাপ পরিচয় হলো কারি লাইফের, তখন দেখা গেল যে মূলত প্রথমবার I was not very accustomed of this, this kind of Bengali food in London. কিন্তু যখন ওরা আমাদের সঙ্গে আমি যখন জানতে পারলাম যে এই ধরনের একটা বিশাল একটা কর্মযজ্ঞ চলছে এখানে, এবং শুনে এত বেশি আনন্দ হয়েছিল, এবং বোঝা গেল যে লন্ডনের তো এমনিতেই ব্রিটিশদের কোনো খাবার নেই। তো সেখানে আমরা সুদূর বাংলাদেশ থেকে, বাংলা থেকে সমস্ত খাবার, এবং তাতে কিছু হয়তো আরও নর্থ ইন্ডিয়ান বা অন্যান্য যে ইন্ডিয়ানাইজড ফুডগুলো একটা মিলেমিশে একটা জায়গায় এসছে, যেখানে ব্রিটিশরা তাদের অন্যান্য খাবার, মানে ন্যাচারালি
they should be inclined to French cuisine or Italian cuisine because of the the palate, it suits to that kind of palate. কিন্তু সেইগুলো সমস্ত ছেড়ে আমাদের বাঙালি খাবার কারি, সেটা ইন্ডিয়া বাংলাদেশ যেখান থেকেই হোক, সেই খাবারটার প্রতি তারা ইনক্লাইন্ড এবং 12,000 রেস্টুরেন্ট, তারা গভীর প্রেমে বাঙালি খাবারের প্রেমে তারা পড়ে গেছেন। ইনফ্যাক্ট আমি এখানে লাস্ট এক সপ্তাহ ধরে আসছি এবং অনেকগুলো ইন্ডিয়ান রেস্টুরেন্ট ঘুরেছি। ইনফ্যাক্ট আজকে সন্ধ্যাবেলাতেও একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে ছিলাম, সেখানে ব্রিটিশ সো কল্ড মানে একেবারে যারা খাঁটি ব্রিটিশ, তারা ওখানে মানে 90% ক্লায়েন্টেলস ওয়্যার দেম, তো সেগুলো দেখে তো খুব ভালো লাগে যে এরা ইন্ডিয়ান খাবার খাচ্ছে এবং যেটা কিনা ওখান থেকে এসছে, আমাদের ওখান থেকে এসছে। তো এবং ওনারা যখন আমাদের ওখানে গেলেন, তো আমরা ভাবলাম, আপনাকে একটু থামাচ্ছি, আমি দর্শকের সঙ্গে কথা বলে ফিরে আসবো আপনার কাছে। হ্যালো, কে রয়েছেন লাইনে? দর্শক কে রয়েছেন লাইনে? হ্যালো দর্শক, আমরা টেলিভিশনের শব্দটি কমিয়ে দিন, টেলিফোনের মাধ্যমে আমাদের সঙ্গে কথা বলুন, আমরা শুনতে পাচ্ছি। হ্যালো, হারিয়ে ফেলেছি। আমি মনে করে দিতে চাচ্ছি দর্শক, আপনারা যখন স্টুডিওতে চলে আসবেন, অর্থাৎ আপনাদেরকে লাইন দেয়া হবে, তখন টেলিভিশনের শব্দটি কমিয়ে দেবেন, টেলিফোনের মাধ্যমে আমাদের সঙ্গে কথা বলবেন। ফিরে আসছি আপনার কাছে। তো ব্রিটিশ কারি যখন আবার ইন্ডিয়াতে ব্যাক করলো, তখন আমাদের মনে হলো যে আমাদের খাবার একটু ব্রিটেনের গায়ে রং চড়িয়ে আমাদের কাছে ফিরে আসছে। তো সেটা কি ধরনের খাবার হয়? তো তার আগে মানে এদের এখানের কয়েকজন শেফেদের সঙ্গে আমার জানাশোনা ছিল, তারা সমস্ত কলকাতাতে কাজ করেছেন বা বাংলাদেশ থেকে এসছেন। তো মানে আমার দৃঢ় বিশ্বাস ছিল যে এরা যখন যে খাবারগুলো বানাবে, কারণ একসময় আমি ওদের সঙ্গেও কাজ করেছি, যে শেফেদের মূলত যাই হোক না কেন, আমি যদি ভালো খাবার বানাতে পারি, তো যে কোনো খাবার বানাই না কেন সেখান থেকে একটা টেস্ট আসবেই। সেটা আমি যে খাবার বানাই, আমি ব্রিটিশ খাবার বানাই বা বাঙালি খাবার বানাই, নর্থ ইন্ডিয়ান, হোয়াট এভার ইট ইজ, অর্থাৎ শিল্পীর হাতে সব খাবার আসবে হয়তো, হ্যাঁ একটা টাইমে হয়তো প্রথমবারে ঠিক মতো এলো না। আমি একজন কলারের সঙ্গে কথা বলে নিচ্ছি, দর্শক রয়েছেন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম, কে রয়েছেন লাইনে? জি, আপনি চলে এসেছেন স্টুডিওতে, বলুন। Very brighty Bangladesh women only discuss, brighty, and beauty. দর্শক, আমি আপনার কথা বুঝতে পারিনি। আপনার যদি কোনো প্রশ্ন কিংবা মন্তব্য থাকে তাহলে চলে আসবেন। আমি এবারে শামসুল ইসলাম আপনার কাছে জানতে যাচ্ছি, কারি লাইফের এই যে সাম্প্রতিক যে উদ্যোগ ছিল, দ্য ইনিশিয়েটিভ, যে কারি লাইফ টেস্ট অফ ব্রিটেন কারি শেফ অ্যাওয়ার্ড, আপনি সেখানে উপস্থিত ছিলেন। এই উদ্যোগটাকে আপনার কেমন মনে হয়েছে? হাউ ডিড ইউ ফাইন্ড দিস ইনিশিয়েটিভ? এই নাজ ভাই যেটা বলছেন, ফ্রম দ্য বিগিনিং আমরা চাচ্ছি যে এদেশের যে কেটারিং ইন্ডাস্ট্রি লোকজন আছে, we want them to be recognized as well as any other profession. আমাদের একটা স্টিগমা আছে, নাজ ভাই বলছেন যে ওরা তো রেস্টুরেন্টে কাজ করে। So my background is I'm an environmental health officer by profession. I've been in this business for the last 15 years. আমার কাজটা হলো যে আমি রেস্টুরেন্টে যাব, ইন্সপেকশন করব, ওরা আইন মাননীয় নিচ্ছে কিনা, is the food being prepared safely. So from say 20 years ago to now, there has been a lot of change. These chefs are not only changing the way they are cooking, but they're also changing the way they are managing their business and business political kitchen. আমি একটু থামাচ্ছি আপনাকে, আমি একজন দর্শক অপেক্ষা করছেন, কথা বলে নিচ্ছি তার সঙ্গে। হ্যালো, আসসালামু আলাইকুম, কে রয়েছেন লাইনে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন ভাই? আচ্ছা আপা, আমি আজাদ বলছি ব্রাডফোর্ড থেকে। আচ্ছা, আপনাদের ব্রাডফোর্ডের একজন শেফ আছেন আমাদের এখানে, হ্যাঁ, ওনার সাথে একটু কথা বলতে চাই। তিনি শুনতে পাচ্ছেন, বলুন। আসসালামু আলাইকুম শেফ সাহেব। আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভালো। আপনাকে টিভিতে দেখে খুব ভালো লাগতেছে। থ্যাংক ইউ। তার সাথে সাথে বলে আপনার স্বপ্নটা বাস্তবায়ন হয়ে গেল। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওনার স্বপ্ন কি ছিল? আমার জানা আছে ওনার স্বপ্ন অনেক কিছু ছিল,
আজ একটা ধাপ উনি পেরিয়ে গেলেন আর কি। গুড, আমরা বিশ্বাস করি যে ওনার স্বপ্নের বাকি ধাপগুলো উনি পেরিয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে, আমরা দোয়া করি উনি আরো উত্তরোত্তর সাফল্য নিয়ে আসুক। ধন্যবাদ আপনাকে টেলিফোন করবার জন্য। অনুষ্ঠান দেখতে থাকুন এবং আপনার বন্ধু বান্ধব সবাইকে, ব্রাডফোর্ডবাসী যারা রয়েছেন তাদেরকে বলুন যে তাদের ছেলে শেফ আলী নজরুল রয়েছেন এই মুহূর্তে টেলিভিশনের পর্দায়, সুতরাং তার সাফল্য কামনা করবার জন্য আমাদের সঙ্গে থাকতে হবে আপনাদের সবাইকে। ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর আমরা ফিরে আসছি, আমাদের সঙ্গেই থাকুন, আমাদের আলাপচারিতায় আবারও যোগ দেবেন আশা করছি বিজ্ঞাপন বিরতির পর। বেশি করি না, এইটা কি খালি আমার দোষ? এই দিলাম ধাক্কা, কাগজ বাইর করো। Auto Claims Limited Field. Telephone 02-864-7392. Auto Claims Limited. No third party, no middleman. Top name, Motor Claim. আমার সব গেল। ভাবি, ওই মাছের দোপেঁয়াজাটা হয়েছে না, ফ্যান্টাস্টিক। মাগুর মাছের তরকারিটা অসাধারণ। হ্যালো জান, রাতে এক বন্ধুকে খেতে বলেছি, তোমার ফাটাফাটি চিংড়ি মাছ রান্নার কথাটা না বলে ফেলেছি। রান্নার প্রশংসা আমার চারিদিকে, বেশি দিন থাকবে না জানি। ইপকো ব্র্যান্ডের বাংলাদেশি তাজা মাছের খবরটা জেনে গেলে সবার রান্নাই ওরকম সুস্বাদু হয়ে যাবে, লাইফও ইজি হয়ে যাবে। কারণ ইপকো ব্র্যান্ডের বাংলাদেশি তাজা মাছ ব্রিটিশ কারিগরি ফর্মুলায় কোয়ালিটি কন্ট্রোল সহ সর্বাধুনিক লো টেম্পারেচার কুইক ফ্রিজ পদ্ধতিতে স্বাস্থ্যসম্মতভাবে প্যাকেটজাত হয়, তাই দীর্ঘ সময় পরেও এর মৌলিক স্বাদের কোনো পরিবর্তন ঘটে না। ইপকো ব্র্যান্ডের বাংলাদেশি তাজা মাছ। লাইফ এখন আরো ইজি। ফ্লাইট ম্যানচেস্টার থেকে সরাসরি বাংলাদেশে একেবারে নতুন বোয়িং 777-এ আপনার ভ্রমণ হবে আরো বেশি আনন্দময় এবং নিরাপদ। আপনার আগামী ভ্রমণের জন্য এখনই বুকিং দিন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নর্থ অফ ইংল্যান্ডের অ্যাপয়েন্টেড এজেন্ট প্রাইম এক্সপ্রেস। যোগাযোগ করুন অ্যাটল ও আয়াটা অনুমোদিত ট্রাভেল এজেন্ট প্রাইম এক্সপ্রেস, 78 চেরাটন ওয়ে, ওল্ডহাম। ফোন 01626269545। জেনারেল অটো সার্ভিসেস নিয়ে এলো নতুন ক্যাশব্যাক অফার। এখন থেকে প্রতিটি ক্লেমে আপনি পেতে পারেন 200 পাউন্ড ক্যাশব্যাক অথবা একটি আকর্ষণীয় স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম সম্পূর্ণ ফ্রি। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন জেনারেল অটো সার্ভিসেস, ফোন 0208551212। আপনি কি আপনার অর্থনৈতিক সমস্যার সমাধানের উপায় খুঁজছেন? সালিক অ্যান্ড কো দিতে পারে সেই সমস্যার সমাধান। আমরা দিচ্ছি ফ্রি নিরপেক্ষ উপদেশ, কোনো বাধ্যবাধকতা ছাড়া। ব্যক্তিগত ঋণে আবদ্ধ, ফ্রিজ ইন্টারেস্ট এবং চার্জেস, কাউন্টি কোর্ট জাজমেন্ট ও ডিফল্ট থেকে রেহাই, বেলিফ ও ঋণ আদায় বন্ধ করা, রিপোজিশন অর্ডার বন্ধ করা, ব্যবসায়িক ঋণ মওকুফ করা, কোর্ট ক্লেম এবং ব্যাংক্রাপসি আবেদন প্রতিরোধ করা, এ সকল ক্ষেত্রেই রয়েছে সালিক অ্যান্ড কোর সহযোগিতা। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ফোন 0207-729-5447। সালিক অ্যান্ড কো, আপনার পাশে সবসময়। সকলের পরিচিত অ্যাক্সিডেন্ট ক্লেম কোম্পানি তাদের ইংরেজি নাম পরিবর্তন করে এখন হাতি ক্লেম। নাম পরিবর্তনের সাথে সাথে এখন আরো বড় পরিসরে নতুন আঙ্গিকে হাতি ক্লেম আপনার বিশ্বস্ত অ্যাক্সিডেন্ট ম্যানেজমেন্ট পার্টনার। বিস্তারিত জানতে ফোন করুন 020-8805-5202 নম্বরে। আপনি কি ক্যাটারিং এর রান্নার জন্য ভালো কুকার খুঁজছেন? তাহলে আর ভাবনা কেন, কমার্শিয়াল কুকারস ইউকে লিমিটেড। কমার্শিয়াল কুকার ইউকে লিমিটেড আপনাকে দিচ্ছে বিভিন্ন সাইজ এবং 3, 5 ও 6 বার্নারের কুকার। কমার্শিয়াল কুকার ইউকে লিমিটেডই দিতে পারে আপনার অর্ডার অনুযায়ী বিভিন্ন সাইজের এবং বার্নারের কুকার। আমরা সকল প্রকার কোয়ালিটি কুকার ম্যানুফ্যাকচার ও ইঞ্জিনিয়ারিং করি ইউকেতে। আমরা সিই অ্যাপ্রুভ। কমার্শিয়াল কুকার ইউকে লিমিটেড। ফোন 019226463030 অথবা ইমেইল করুন। আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইন কারছি। কিরে তুই? পারলাম না। পারলি না মানে? আরে দেশে যেতে পারলাম না। কেন? ওভারওয়েট। তোকে না কতবার বলেছি জিমে যা। আরে সেটা আমার ওয়েট না, লাগেজের ওভারওয়েট। ওরা বললো আমাকে আলাদা বিমান ভাড়া করে যেতে। বিমান ভাড়া করতে হবে না,
এখনো সময় আছে, তুই যা। কিন্তু লাগেজগুলো আমি দেখছি, তুই যা। হ্যালো জেমজি, আপনি কি লাইসেন্স রেস্টুরেন্ট বা অফ লাইসেন্স ম্যানেজ করতে আগ্রহী? যদি তাই হয় তবে আইনত আপনার প্রয়োজন পার্সোনাল লাইসেন্স। আমরা পার্সোনাল লাইসেন্স কোর্সেস, ফুড হাইজিন কোর্সেস, হ্যাজার্ড অ্যানালাইসিস কোর্সেস করিয়ে থাকি। এছাড়াও আমরা প্রেমিসিস লাইসেন্স প্রসেসিং ও হ্যাজার্ড অ্যানালাইসিস কনসালটেন্সি করে থাকি। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন মোস্তাক আহমেদ, ক্লিয়ার ভিউ রিসোর্সেস লিমিটেড, 67 ব্রিক লেন, 2nd ফ্লোর, লন্ডন E1। ফোন 0207 375 2900, মোবাইল 07984 109046। মাছ ছাড়া আমার চলেই না, তাই তো ওর হয়েছে যত ঝামেলা। রোজই আনছে কোনো না কোনো ব্র্যান্ডের মাছ, কিন্তু কেন জানি দেশি মাছের স্বাদ পাই না। আর মন খারাপ করো না, আজ এনেছি বে অফ বেঙ্গল প্রিমিয়াম ব্র্যান্ডের মাছ। বে অফ বেঙ্গল প্রিমিয়াম? হ্যাঁ, 100% অর্গানিক ও ফ্রেশ। সত্যি? ইউরোক্রসের নতুন ব্র্যান্ড বে অফ বেঙ্গল প্রিমিয়াম, যা 100% অর্গানিক। আমাদের রয়েছে সদ্য নির্মিত বিশ্বমানের ফিশ প্রসেসিং প্ল্যান্ট। মাছ সংগ্রহের সাথে সাথে মান নিয়ন্ত্রিত ব্যবস্থায় প্রক্রিয়াজাত হয়ে আসছে আপনার কাছে, তাই স্বাদ থাকে অটুট। চমৎকার, বিদেশে বসে দেশি মাছের স্বাদ। বে অফ বেঙ্গল প্রিমিয়াম। Wow! Leica Mobile have slashed their rates once again to give you even better value. You can now call Bangladesh landline for only half a penny per minute. Call Bangladesh Mobile for just 5p per minute. You can also call any UK landline for just 3p and mobile for 10p per minute. To get your free SIM now, visit leicamobile.co.uk or call us on 0207 132 0322. Terms and conditions apply. Leica Mobile. Call the world for less. দ্য ওয়াটার লিলি ব্যাংকুয়েটিং সুইট ইস্ট লন্ডনের প্রাণকেন্দ্রে অবস্থিত। এই প্রিমিয়ার ব্যাংকুয়েটিং সুইটে রয়েছে অভিজাত ওয়েডিং, মেহেন্দি, ওয়ালিমা ও জন্মদিনের মতো বিশেষ দিনগুলো সেলিব্রেশনের অত্যাধুনিক সুবিধা। আমাদের এক্সক্লুসিভ উইকেন্ড সুইটে রয়েছে 700 এবং ক্লিভল্যান্ড সুইটে রয়েছে 1000 সিটিং ক্যাপাসিটি। এছাড়াও রয়েছে গেস্ট কার পার্কিংয়ের সুবিধা। বুকিংয়ের জন্য আজই যোগাযোগ করুন ওয়াটার লিলি ব্যাংকুয়েটিং সুইট, 69 to 89 Myland Road, London. ফোন 0207 790 2211। বিজ্ঞাপন বিরতির পর ফিরে এসেছি আজকের আলাপচারিতায়। আজকে আমাদের বিষয় আলাপচারিতার রিকগনিশন অফ দ্য কারি শেফস, অর্থাৎ ব্রিটেনে কারি শেফদের সম্মাননা প্রদানের সাম্প্রতিক যে উদ্যোগ, তারই রেশ ধরে আজকের আলাপচারিতায় আমাদের অনুষ্ঠানে বেশ কয়েকজন শেফ যোগ দিয়েছেন এবং ব্রিটেনে কারি শেফদের অ্যাওয়ার্ড প্রদানে যারা উদ্যোগকারী তাদের পক্ষ থেকেও রয়েছেন প্রতিনিধি। অতিথিদের কাছে যাবার আগে আমি কয়েকজন দর্শকের সঙ্গে কথা বলে নিচ্ছি। তবে অতিথি যারা রয়েছেন এই মুহূর্তে যারা যোগ দিলেন তাদের সঙ্গে খুব সংক্ষেপে পরিচয় করে দিচ্ছি। একেবারে বাঁয়ে রয়েছেন শামসুল ইসলাম, তারপরে রয়েছেন শেফ আলী নজরুল, আমার ডান দিকে রয়েছেন শেফ উৎপল মণ্ডল এবং একেবারে ডান দিকে রয়েছেন সৈয়দ নাহাস পাশা। আমি দর্শকদের সঙ্গে কথা বলে ফিরে আসছি আমার অতিথিদের কাছে। হ্যালো, আসসালামু আলাইকুম, কে রয়েছেন লাইনে? ওয়ালাইকুম সালাম। জি দর্শক বলুন। আমি অত্যন্ত আনন্দিত যে এখানে আমাদের দেশের আমাদের স্পেশালি আমাদের ইন্ডিয়ান ফুডসের স্পেশালিস্ট শেফরা উপস্থিত রয়েছেন। তো টপিকসটা আপনাদের এই আজকের টপিকসের সাথে আমার টপিকসটা মিলবে না, তারপর আমি 1 মিনিট বলতে যাচ্ছি যে আমি গত 4 বছর ধরে একটা পাব এন্ড ডাইনিং রুম অর্থাৎ পাব এন্ড রেস্টুরেন্টে কাজ করতেছি। তো বিফোর আমি ইন্ডিয়ান রেস্টুরেন্টে কাজ করেছি। তো food is totally different. I don't want to speak about the food. আমি বলতে চাচ্ছি যে সেখানে যে হেলথ এন্ড হাইজিনের যে প্রবলেমটা, সেটা হচ্ছে যে আমি যতদিন ধরে কাজ করতেছি ইংলিশ রেস্টুরেন্টে, কখনো সেখানে হাইজিন বা ফুড এন্ড হেলথ অফিসাররা এসে এই প্রবলেম ওইরকম কিছু বলে নাই। কিন্তু ইন্ডিয়ান রেস্টুরেন্টে আমি দেখেছি যে মেইন প্রবলেমটা হচ্ছে আমাদের কিচেনে ফুড এন্ড হাইজিন প্রবলেমটা। সেখানে ইভেন আমি বলতে পারি যে আমার এই কাছের রেস্টুরেন্ট, ওনার এখানে 1 সপ্তাহে 2 বার হেলথ অফিসার আসে। তো প্রবলেমটা হচ্ছে যে আমাদের ইন্ডিয়ান রেস্টুরেন্টের কিচেনে যে হেলথ হাইজিনের যে প্রবলেমটা,
আমরা কিভাবে সেই প্রবলেম থেকে মুক্তি পেতে পারি সে বিষয়ে ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমার মনে হয় শামসুল ইসলাম এ ব্যাপারে মন্তব্য নিশ্চয়ই করবেন। আমি পরবর্তী দর্শক কে রয়েছেন লাইনে দেখে নিতে চাই। হ্যালো, আসসালামু আলাইকুম। দর্শক, আপনার টেলিভিশনের শব্দটি কমিয়ে দিন, টেলিফোনের মাধ্যমে আমাদের সঙ্গে কথা বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। জি বলুন আপনার প্রশ্ন কিংবা মতামত। আমার প্রশ্ন, মতামত তো সুন্দরই প্রোগ্রাম করতেছেন এবং যারা আশরাফ ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই তো ভালো।